প্রিয় শিক্ষার্থীবৃন্দ, রিয়েক্ট.জেএস এর খুবই ইম্পর্টেন্ট এই ভিডিও টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি আনিসুল ইসলাম। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন এবং রিয়েক্ট.জেএস এর এই প্লেলিস্ট থেকে সোফার খুব সহজেই অনেকগুলো বিষয় সম্পর্কে ধারণা লাভ করেছেন। তো ইতিমধ্যেই আমি আপনাদের কন্ডিশনাল রেন্ডারিং সম্পর্কে ধারণা দিয়েছি এবং রিয়েক্ট হুকস থেকে ইউজ স্টেট সম্পর্কে ধারণা দিয়েছি। এ পর্যায়ে আলোচনা করব টগলিং সম্পর্কে। তো প্রায় প্রত্যেকটি প্রজেক্টেই আমাদের টগলিং করার প্রয়োজন হয়ে থাকে। তো যারা কন্ডিশনাল রেন্ডারিং এবং রিয়েক্ট হুকস থেকে ইউজ স্টেটের ভিডিও দেখেছেন তারা এই ভিডিও টিউটোরিয়ালের জন্য আসলে রেডি হয়ে গেছেন। তো চলুন শুরু করা যাক। এইখানে আমার ভিজুয়াল স্টুডিও কোড ওপেন করা আছে, আপনারা আপনাদের ভিজুয়াল স্টুডিও কোড ওপেন করে নেবেন এবং এখানে দেখতে পাচ্ছেন ব্রাউজার রয়েছে। তো ব্রাউজারে অলরেডি আউটপুট দেখতে পাচ্ছেন কারণ আমি কিছুটা কাজ করে রেখেছি। অ্যাপ.জেএস থেকে আমি যে কাজটা করেছি, টগল নামে একটি ফোল্ডার তৈরি করেছি এবং টগল ফোল্ডার থেকে টগল.জেএস দেখতে পাচ্ছেন এইখান থেকে। তো এইখানে ফাংশনাল কম্পোনেন্ট তৈরি করেছি, আপনারা এই কাজটা করে নেবেন। তো যেমনটা বলেছি, অ্যাপ কি করছে, টগল ফোল্ডার থেকে এই টগল কম্পোনেন্টটাকে ইউজ করছে। দ্যাটস ইট, এতটুকু করেছি। তো শুরু করব। টগল.জেএস এ চলে আসলাম। এখানে যে কাজটা করতে যাচ্ছি, সাপোজ এখানে একটি প্যারাগ্রাফ নিতে যাচ্ছি। ওকে, সো আমি এটাকে খুব সিম্পল রাখবো কারণ পরবর্তী ভিডিও টিউটোরিয়ালে টগলের উপর একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল দেখাবো। এই মুহূর্তে জাস্ট টগলের আইডিয়াটা, এখানে বেসিক আইডিয়াটা আপনারা খুব সহজেই নিয়ে নেবেন। ওকে, তো এখানে কিছু টেক্সট আমি দিতে যাচ্ছি, সেক্ষেত্রে আমি এখানে লরাম 30 দিচ্ছি। তো এখানে টেক্সট চলে আসার কথা, দেখতে পাচ্ছেন টেক্সট চলে এসেছে। তো খানিকটা স্টাইল করতে পারি এখানে চাইলে, আমি কিছুটা স্টাইল দিয়ে দিচ্ছি, পুরো ডিবের মধ্যে স্টাইলটা দিয়ে দিচ্ছি। ওকে, সো স্টাইল এখানে মেইন ফ্যাক্টর না, মেইন ফ্যাক্টরটা হচ্ছে টগলিং কীভাবে করতে হয় সেটা আমরা শিখবো, তাই না? তো এখানে আমি মার্জিন দিয়ে দিচ্ছি, মার্জিন সাপোজ 1 REM এর মতো দিচ্ছি, ডেফিনেটলি ডবল কোটেশন দিতে হবে। 1 REM এর মতো দিচ্ছি, সেভ করে নিচ্ছি অ্যান্ড দেন একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিচ্ছি। দ্যাটস ইট, এতটুকু কাজ করতে যাচ্ছি। ব্যাকগ্রাউন্ড কালার অ্যান্ড এইখানে সাপোজ আমি দিচ্ছি পিঙ্ক কালার। তো এইখানে ডেফিনেটলি স্পেলিং মিস্টেক করেছি, সেই জন্য এই অবস্থা। এবার ঠিকঠাক থাকলে দেখতে পাচ্ছেন এখানে আউটপুট চলে এসেছে। অ্যান্ড ফাইনালি আমি এখানে কিছুটা প্যাডিং দিয়ে দিচ্ছি, প্যাডিং 1 REM এর মতো, 1 REM। দ্যাটস ইট। তো এখানে ভিডিওর মাঝে একটা কথা বলে নিই, অনেকেই বলছেন যে আমার ভয়েস একটু ডিফারেন্ট হয়ে গেছে। দ্যাটস ট্রু, কারণ আমি মাত্র করোনা ইনফেকশন থেকে বের হয়ে এসেছি। তো সেই জন্য এখনও স্টিল কফ রয়েছে এবং এটা জানি না কতদিন চলবে। তো চলতে থাকুক, আমি আমার কাজ করতে থাকি। চলুন, এইখানে আমি এটা জাস্ট ক্লোজ করে দিচ্ছি। দ্যাটস ইট, সো ফার সো গুড। এবার যে কাজটা করব, আমি এই যে টেক্সট রয়েছে প্যারাগ্রাফটা, সেটা শো করব, আবার কখনো হাইড করব। তো সেই জন্য যে কাজটা করতে পারি, এইখানে আমি ইউজ স্টেট হুকটা ব্যবহার করব, ইউজ স্টেট। অ্যান্ড দেন ইউজ স্টেট হুক নেওয়ার আগে এখানে আরেকটা কাজ করতে পারি, আমি বাটনসের জন্য একটা ডিপ নিতে পারি অথবা জাস্ট বাটন নিয়ে নিচ্ছি। ওকে, সো এখানে একটা বাটন নিচ্ছি, সাপোজ শো, অ্যান্ড দেন আরেকটা বাটন নিচ্ছি হাইড। ওকে, সো ফার সো গুড। দুইটা বাটন এখানে চলে আসার কথা, এই দুইটাকে সেন্টার নিতে যাচ্ছি, সেই জন্য আমি একটা ডিবে রেখে দিচ্ছি এদেরকে। ওকে, সো ডিবে রেখে আমি এই জায়গায় নিয়ে আসলাম। এবার এই ডিবের স্টাইল হিসেবে সেন্টার দিয়ে দিচ্ছি। সো এখানে আমি টেক্সট অ্যান্ড দেন অ্যালাইন অ্যান্ড দেন সেন্টার দিচ্ছি। ওকে, সো ফার সো গুড, যথেষ্ট ভালো হয়েছে। একটু মার্জিন দিয়ে দিলে বেটার হয় দুইটা বাটনের জন্য। বাট আসলে এখানে আমার মেইন উদ্দেশ্য এরকম না যে শো হাইডের স্টাইল করা, আমাদের মেইন উদ্দেশ্য হচ্ছে টগল করা। সো টগলে চলে যায়, এইখানে যেরকম আছে সেরকমই থাকুক। তো এবার উদ্দেশ্য হচ্ছে যখনই শো বাটনে ক্লিক করব এটা শো করবে এবং হাইড বাটনে ক্লিক করলে এই প্যারাগ্রাফটা হাইড হবে, সেটা হচ্ছে মেইন উদ্দেশ্য। তো সেই জন্য আমি একটা ইউজ স্টেট হুক নিয়েছি, যার মাধ্যমে এখানে ট্রু ফলস এই দুইটা ভ্যালু আমি কন্ট্রোল করব। অর্থাৎ যখন ট্রু হবে এটা শো করবে, যখন ফলস হবে এটা হাইড হবে। দ্যাটস ইট, এই কাজটা করব আমরা। ওকে, সো কনস্ট অ্যান্ড দেন এখানে আমি দিচ্ছি টগল, যে কোনো নাম দিতে পারেন আপনারা। আমি এখানে দিচ্ছি সেট টগল অ্যান্ড দেন ইউজ স্টেট হুকটা নিচ্ছি। ইউজ স্টেটের মধ্যে ইনিশিয়ালি আমি এখানে চাইলে ট্রু অথবা ফলস রাখতে পারি, আমি ইনিশিয়ালি এখানে ট্রু রাখবো। ওকে, দ্যাট মিনস আমি প্রথম দিকে এটা এখানে শো করাতে যাচ্ছি, সেই জন্য এখানে আমি ট্রু দিয়েছি। অ্যান্ড দেন যখন আমি এখানে ফলস হবে তখন এটা মূলত হাইড হয়ে যাবে। ওকে, তো এবার বাটনে যখন ক্লিক হবে সেই কাজটা করতে হবে। সো অন ক্লিক এইখানে আমরা ব্যবহার করব এবং এটা ফাংশনাল অ্যাপ্রোচ ইউজ করব, অর্থাৎ এইখানেই আমি কাজটা শেষ করতে যাচ্ছি। সো এক্স্যাক্টলি এরকম অ্যানোনিমাস ফাংশনটা ব্যবহার করলাম এবং এইখানে আমি যে স্টেটটা রয়েছে সেই স্টেটটাকে আপডেট করবো, অর্থাৎ সেট টগল, যে আমি এখানে যে ফাংশনটা রয়েছে তার মাধ্যমে আমার টগলের ভ্যালুটাকে আপডেট করব। তো যখন শোতে ক্লিক করবে এটা ট্রু হবে, যখন হাইডে ক্লিক করবে এটা ফলস হবে। তাই এখানে সেট টগলের ভ্যালু হবে কি, শোতে ক্লিক করলে ট্রু হবে।
ওকে, অ্যান্ড দেন আমি এখান থেকে অন ক্লিক এই জায়গা থেকে কপি করে এই জায়গায় নিয়ে আসলাম, এই জায়গায় পেস্ট করে দিচ্ছি। এবার যখন হাইডে ক্লিক করা হবে তখন হবে ফলস। দ্যাটস ইট, এতটুকু কাজ। চলুন দেখি, আমরা কাজটা করে ফেলেছি। শোতে ক্লিক করলে এটা তো শো করবেই, হাইডে দিলে এটা হাইড হওয়ার কথা কিন্তু হচ্ছে না, বাট আমাদের ভ্যালু কিন্তু চেঞ্জ হচ্ছে এখানে, টগলের ভ্যালু। তো আপনারা চাইলে এখানে দেখতে পারেন, আমি এখানে অ্যালার্ট দিয়ে যদি দেখাই আপনাদের, অ্যালার্ট টগল, দ্যাটস ইট। চলুন ইনিশিয়ালি আমরা এটা যদি আবার রিলোড করি, দেখতে পাচ্ছেন শুরুর দিকে ট্রু থাকার কথা, ট্রু রয়েছে। শোতে ক্লিক করলে ডেফিনেটলি ট্রু হওয়ার কথা, দেন হাইডে ক্লিক করলে এখানে ফলস হওয়ার কথা। তো শোতে যখন ক্লিক করছি এই যে ভ্যালু দেখতে পাচ্ছেন ট্রু দেখাচ্ছে, ফাইন। সো পারফেক্টলি কাজ করছে। তাহলে কেন আমাদের এটা শো এবং হাইড হচ্ছে না? কারণ আমরা যে প্যারাগ্রাফটাকে কন্ট্রোল করব সেই প্যারাগ্রাফটাকে আমরা একটা কন্ডিশনের মাধ্যমে রেখে দিতে হবে, অর্থাৎ এই যে প্যারাগ্রাফটা রয়েছে এটাকে কন্ডিশনের মাধ্যমে রেখে দিচ্ছি, অর্থাৎ টগল যদি ট্রু হয় দেন এটা শুধু দেখাবে, আদারওয়াইজ এটা দেখাবে না। ওকে, দ্যাটস ইট। সো এখানে সেকেন্ড ব্র্যাকেটের মাধ্যমে দিয়ে দিচ্ছি, টগল দিয়ে দিলাম, অর্থাৎ টগল যদি ট্রু হয় দেন এই পার্টটা কাজ করবে। তো এটা হচ্ছে শর্ট সার্কিট মেথড, যেটা অলরেডি আপনারা কন্ডিশনাল রেন্ডারিংয়ের ভিডিও থেকে শিখে নিয়েছেন, তাই না? তো এবার চলুন আমরা ট্রাই করি। শোতে দেখা, এখানে ক্লিক করলে ডেফিনেটলি ট্রু, দ্যাট মিনস এটা দেখাবে। হাইডে ক্লিক করলে এটা চলে যাবে, আবার শো দিলে আসবে, হাইডে দিলে চলে আসবে, যাবে। তো আমরা টগল করা শিখে নিয়েছি, বাট এটা ডেফিনেটলি ভালো হতো যে যখন এটা অলরেডি আছে এখানে শো অবস্থায় আছে সেক্ষেত্রে জাস্ট হাইড বাটন দেখাবে, আবার যখন হাইড অবস্থায় আছে তখন শো বাটনটা দেখাবে, অর্থাৎ একটা বাটনে দুইটা কাজ আমি করতে যাচ্ছি। এটা ডেফিনেটলি পসিবল। তো সেই জন্য আমাদের যে কাজটা করতে হবে, এখান থেকে একটা বাটন সরিয়ে নিচ্ছি। ওকে, একটা বাটন সরিয়ে নিলাম, দ্যাট মিনস এখন আমাদের একটা বাটনই রয়েছে। ওকে, তো এই বাটনটা কি হবে, কখনো শো দেখাবে কখনো হাইড দেখাবে। তাহলে এইখানে আবারও আমরা কন্ডিশন ইউজ করব, এখানে ডিরেক্টলি শো দিব না, আমরা একটা কন্ডিশনের উপর বেস করে শো এবং হাইড দেখাবো। যদি টগল থাকে অলরেডি, দ্যাট মিনস ট্রু থাকে, সেক্ষেত্রে আমরা কাকে দেখাতে যাচ্ছি, সেক্ষেত্রে আমরা হাইড দেখাতে যাচ্ছি। ওকে, আর যদি না থাকে সেক্ষেত্রে আমরা কি দেখাতে যাচ্ছি, সেক্ষেত্রে আমরা শো দেখাতে যাচ্ছি। অর্থাৎ টগলের ভ্যালু যদি ট্রু থাকে দ্যাট মিনস এখানে শো করবে, সেক্ষেত্রে আমাদের শো বাটন তো দেখানোর দরকার নেই, সেক্ষেত্রে আমরা কি দেখাবো, হাইড দেখাবো। আর যদি টগলের ভ্যালু ফলস থাকে দ্যাট মিনস এটা থাকবে না এই জায়গায়, সেক্ষেত্রে আমরা দেখাবো শো ভ্যালুটা। ওকে, তো এবার চলুন আমরা দেখে নিই কীভাবে কাজ করছে। সেভ করে নিলাম, একটি মাত্র বাটন রয়েছে শুরুতে যেমনটা থাকার কথা, কারণ এইটা অলরেডি ভিজিবল রয়েছে। আমরা টগলের ভ্যালু শুরুতে কি সেট করে দিয়েছি, ট্রু, দ্যাট মিনস ট্রু হলে এই জায়গায় এটা কাজ করবে, অর্থাৎ এটা দেখাবে, দেখাচ্ছে এখানে। সেই ক্ষেত্রে কি হচ্ছে, টগলের ভ্যালু ট্রু হলে এখানে দেখাবে হাইড, সো বাটনে হাইড দেখাচ্ছে। আবার হাইডে ক্লিক করলে এবার কিন্তু শো দেখানোর কথা, কিন্তু এটা দেখাচ্ছে না, কারণ আমরা যে টগলটা করছি বারবার এখানে ট্রু ভ্যালু সেট হচ্ছে। কেউ যদি আমরা চাচ্ছি এরকম, যদি শোতে ক্লিক করে এটা ভ্যালু চেঞ্জ হবে, হাইডে ক্লিক করলে এটা ভ্যালু চেঞ্জ হবে, অর্থাৎ প্রত্যেকটা ক্লিকের সাথে এটা ভ্যালু চেঞ্জ হবে। সেই জন্য অলরেডি যে টগলের ভ্যালু রয়েছে সেটাকে জাস্ট আমরা কি করে দেব, এখানে নট করে দেবো। অর্থাৎ অলরেডি যদি শো থাকে, ট্রু থাকে, তাহলে এটা ফলস হবে, অলরেডি যদি ফলস থাকে এটা ট্রু হবে, অর্থাৎ প্রত্যেকবার ভ্যালু কি হবে, এখানে টগল হবে, অর্থাৎ চেঞ্জ হবে। সো এবার যদি আমরা ক্লিক করি দেখতে পাচ্ছেন পারফেক্টলি কাজ করছে। তো আশা করি এতটুকু নিশ্চয়ই বুঝতে পেরেছেন। এবার এই কনসেপ্টটা কাজে লাগিয়ে পরবর্তী ভিডিও টিউটোরিয়ালে আমরা একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল দেখব এই টগলের বেসিক আইডিয়াটা। ওকে, সো চলুন আমরা পরবর্তী ভিডিও টিউটোরিয়ালে মুভ করি।